আজকে যাচ্ছি মেলাতে, আর মেলা ঘুরতে আমি ভীষণ ভালোবাসি, তাই সন্ধে হতে না হতেই বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। কিন্তু এই মেলাটা তো বিকেলবেলা থেকেই শুরু হয়ে যায়, তাই এখন যেহেতু শীতকাল সবাই বিকেলবেলাতেই চলে গিয়েছিল। আর আমরা যখন যাচ্ছি মেলাতে সন্ধেবেলায় গিয়ে দেখছি কি অর্ধেক লোকের বেশি তো সবাই বাড়ি ফিরছে। আর তখন আমরা মেলাতে এন্ট্রি নিচ্ছিলাম, তারপরে যাওয়ার পথে দেখি এতগুলো কানের নিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি দেখতে যাবো না সেটাতেই আমি অমনি দুম করে চলে গেলাম কানের দেখতে। গিয়ে দেখলাম কি একটাও পছন্দ হচ্ছে না। ধুর বাবা, এত এক্সাইটেড হয়ে এলাম কিন্তু কোনোটাই পছন্দ হলো না। ধুর ব্যাং। তারপর আমি এবার অন্য দোকানগুলো ঘুরে দেখছি আর কি কি এসেছে। তারপর গিয়ে দেখছি না অনেক কিছুই তো বসেছে, ওখানে খেলনা ছিল। তারপরে এদিকে আবার অনেকগুলো দোকান বসেছে খাওয়ার, এদিকে আবার ঠাকুরের অনেকগুলো পিকচার, তারপর আরও অনেক কিছুরই ছিল। মেলাতে যেগুলো থাকে সেগুলোর সব কিছুই মোটামুটি ছিল আর কি। দেন পিপির মেয়ে বলছে আয় দেখি টুপিগুলো একটু দেখে আসি। আমি বললাম ঠিক আছে চল। এই আয় দেখি টুপির দামগুলো একটু জিজ্ঞাসা করি। এই হোয়াইট টুপির দাম কত? কোনটা? ওটা 80 টাকা। 176 ব্ল্যাক। হ্যাঁ। ওই ব্ল্যাকটার দাম কত? ওই এম লেখা 185 টাকা। কি বলো এইটা টুপি তো কিনলো না, শুধু দেখলো। আর এদিকে আমি বললাম কি ঠিক আছে চল একটা পিক তুলি। পিক তোলার নামে আমি ভিডিও তুলে নিয়েছি। চলো তোমাদের এবার মেলার ভেতরে ঢুকে দেখাই কী কী ছিল। তারপর আমি যাচ্ছি, আর যেতে যেতে আমিই শুধু হোঁচট খাই শুকনো মাটিতে। তারপর কি আর করা যাবে? গিয়ে বলছি যে ভাই কিছু খাবি? ওরা বলছে দূর। আমি একটু যেতে না যেতে দেখি আবার কানের। তারপর আমি আবার এই দোকানটাতে ঢুকে যাই, গিয়ে দেখতে থাকি যে এটা ওটা সেটা। তারপর আমার বোন বলে কি যে দূর এগুলো ভালো লাগছে না। তারপর আমি ভাবছি যে হ্যাঁ ঠিকই বলেছে, আমারও তো ঠিক পছন্দ হচ্ছে না, একটাও পছন্দ হলো না। আমি বললাম ঠিক আছে এগিয়ে চল, দেখে আসি আরও কি আছে। যেতে যেতে ঘুগনি চোখে পড়লাম। আমি বললাম খাবি? ওরা বললো খাবো না। ওরা বললো চলো সামনে থেকে। ঠিক আছে। যেতে যেতে মাঝপথে আবার একটু পোজ দিচ্ছিলাম তিনজনে। কিছুটা যেতে যেতে আবার আমার চোখে একটা হেভি জিনিস পড়েছিল, সেটা হলো চলো দেখাচ্ছি। সেটা হলো এই চরকিটা কিভাবে ঘোরে আমি জানি না, বললো যে ফু দিলেই ঘুরবে। তখন আমার ইচ্ছে হলো একটু ফু দিয়ে ঘুরিয়ে নিই। ওটা ঘোরানো তো হয়ে গিয়েছিল, কিন্তু গাইস ওটা আর আমি কিনিনি, কারণ আমি তো বড় হয়ে গেছি আর ওটা তো বাচ্চারা ঘোরায়, তাই জন্য আর কিনিনি। তোমরাই বলো গাইস, ওটাকে কি বেকার বেকার কিনে আমি কি করতাম। মেলার ভেতরে আস্তে আস্তে দেখি কি ভোগ দিচ্ছিল, আর মেলাতে আসার পরে ভোগ দিচ্ছিল, খাবো না সেটা কি হতে পারে। তাই আমরা ডিসাইড করলাম যে ভোগ খাওয়া হবে। ভোগ খাবো ঠাকুর দর্শন করে আসার পরে। এই যে আমি এখন যাচ্ছি ঠাকুর দর্শন করতে, দেখে আসি ঠাকুরটা কেমন হয়েছে। আমার তো ঠাকুর দর্শন করা হয়ে গিয়েছে। তারপরে সাইডে দেখলাম কি বলিদান হয় এখানে। কি বলিদান হয় আমি জানি না, হয়তো পাঠা হয়েছে, হাঁস হয়েছে, এগুলোই হয় বলিদান। ভোগ খেতে গিয়ে দেখি কত লাইন পড়েছে, আর এত লাইন থেকে তো ভোগ খাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তাই জন্য আমাদের টিমের একটা পার্টনার সবসময় বেলাইনে গিয়ে ভোগ নিয়ে আসে। তো অদিতি ভোগ নিয়ে চলে আসছে আমাদেরই সামনে, আর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি। ও এত কষ্ট করে ভোগটা নিয়ে আসছে আমাদের জন্যে। আর কেউ খিচুড়ি পাক বা না পাক, এ কিন্তু সবসময় বেলাইনে গিয়ে খিচুড়ি নিয়ে চলে আসে। মানে ট্যালেন্ট আছে, আর এ তো সবসময় সেলফি নিতেই ব্যস্ত আছে। খিচুড়িটা সব থেকে ফার্স্ট আমি টেস্ট করে দেখছিলাম, কিন্তু খাওয়ার সময় দেখি এত গরম ঠিকমতো তুলতেও পারছিলাম না। যাই হোক একটুখানি টেস্ট করে দেখি কি খিচুড়িটা খুবই ভালো হয়েছে, মানে ভোগটা জাস্ট অসাধারণ লেগেছিল। তারপর আমি ওদের বলছিলাম ব্যাস ব্যাস তোরা এবার খা। এবার এরা খেতে খেতে মানে এ তো একদম পোজ দিয়ে খাচ্ছে। গাইজ অদিতি কোনো দিনও এরকম ভদ্রভাবে খায় না। ও আর ওর ফ্রেন্ড এই যে ভিডিও করছি বলে কত সুন্দরভাবে খাচ্ছে। এবার আসল মুখোশটা দেখতে পাবে। খেতে দিচ্ছে না, শুধু ভিডিও করে যাচ্ছে। ভাই আমার
জল খুঁজতে খুঁজতে হাত শুকিয়ে গেল। খিচুড়ি খাওয়ার পর হাত ধোয়া হয়নি এখনো, মানে এপার থেকে ঠাকুরের মন্দির থেকে তো বেরিয়েই যাচ্ছে, কিন্তু হাত ধোয়া হয়নি। হাত ধুই। এতক্ষণ পরে জলের হদিশ মিলেছে যে ইনি দিয়েছেন জলটা। দে 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 দে, একটু দে। ফাইনালি হাতটা ধোয়া হয়ে গেল। তারপরে আমার একটা পরিচিত ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। সে তো খুব লজ্জা পেয়ে গেল, কি আর করা যাবে। যাই হোক, ওর সাথে কথা বলার পরে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই গাইস, আবার দেখা হবে নেক্সট ব্লগে।